পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরেই মানুষের কথা শুরু হলো, আজ তোমার হাজবেন্ডকে একটা মেয়ের সাথে দেখেছি। বাট আমি এগুলো বিশ্বাস করতাম না। তারপরে মানুষের কথা এড়ানো যায় না সবসময়, তাই মুখ বুঝে সব মেনে নিলাম। সবাই বললো একবার একটা মেয়ে ছেলে হলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মেয়ের বয়স আজ 2 বছর, তবে সে ঠিক হয়নি। সামনে ঈদ, তাই ঢাকা থেকে এসেছি। একসাথে ঈদের কেনাকাটা করে বাড়ি ফিরবো। ও সকাল 5টা বাজে কাজে যায় আর ফিরে রাত 1টায়। এত দেরি কেন জিজ্ঞেস করলে বলে ঈদ সামনে, তাই কাজ বেশি। কিন্তু আমি বুঝি না ঈদের সময় রডের মিলে কিসের এত চাপ। রড দিয়েও কি মানুষ আজকাল জামা কাপড় বানায়? আজকে ওর দিনে ডিউটি, সব কাজ গুছিয়ে রেখেছি। বাড়ি থেকে ছোট বোনকে নিয়ে এসেছিলাম, ওর কাছে মেয়ের সব খাবার গুছিয়ে দিয়েছি সারাদিনের। ও মাত্র কাজের জন্য বের হলো। পাশের ঘর থেকে একটা বোরকা ধার করে পরে নিলাম যাতে চিনতে না পারে। কিছু নেওয়া শুরু করলাম। এই বাসা থেকে অফিস বেশি দূরে না, একটা টিনের বাসা। ওকে পিছু নিতে নিতে যাচ্ছি। অফিসে না ঢুকে অফিসের বাঁ দিকের গলিতে ঢুকলো। আমিও গেলাম। সামনে এগিয়ে ডান পাশে একটা 7তলা বাড়িতে ঢুকলো। আমি একটু পর ঢুকলাম। ও একতলা করে উঠছে, আমি পরের তলায় আছি। এমনভাবে যাচ্ছি 5তলায় গিয়ে থেমে গেল। 4টা ফ্ল্যাটের মধ্যে বি ফ্ল্যাটটাই ঢুকলো। আমি সেখানে দাঁড়িয়ে ছোট বোনকে ফোন করে আসতে বললাম। এখানে থানা। ওর অফিসের সাথেই। ছোট বোন আসার পর এখানে দাঁড় করিয়ে আমি থানা থেকে পুলিশ আনলাম। পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতেই আমি ওর কলার ধরে মারতে লাগলাম, আর পাশের মহিলাটা নিজের ইজ্জত বাঁচাতে ব্যস্ত। ফ্ল্যাটের চিল্লাপাল্লা শুনে অন্যান্য ফ্ল্যাটের মানুষও চলে এসেছে। সবাই এসে অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ একজন বলে উঠল, ওনাদের এভাবে ধরেছেন কেন? ওনারা তো স্বামী স্ত্রী, দুইজনই খুব ভালো মানুষ। 15 বছর ধরে এখানে আছে, নিজেদের ফ্ল্যাট, তাদের 2জন ছেলেও আছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। পুলিশ চলে গেল। স্তব্ধ হয়ে আছি, কিছু বলার নেই আমার। আমি ওর মেয়েটা ওর কাছে দিয়ে আমি চলে আসলাম। যেখানে আত্মসম্মান নেই সেখানে থাকার কোনো মানে নেই। আমি আমার মতো থাকবো। আমাদের সমাজে অনেক মানুষ আছে এরকম। আমাদের সমাজে এরকম অনেক ছেলেরা আছে যে পরিবারের মধ্যে একটা বিয়ে করে আর নিজের মধ্যে আর একটা বিয়ে করে, 2টা বিয়ে করে। গল্পটা আমার না, আমি এক আপু থেকে নিয়েছি। ওই আপুর জীবন কাহিনী আমার অনেক ভালো লাগছে, তাই আপনাদের সবাইকে শেয়ার করলাম। কার কার কেমন লাগছে কমেন্টে জানাবেন।